শুভ সকাল বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পর দেখি আমার বাবা পায়রা খেতে দিচ্ছে, তো আমি সাথে সাথে এটাকে ভিডিও করে রেখে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো, বাবা পায়রা খেতে দিয়ে তো বাজারে চলে গেল, আর যেদিকে পায়রা খাচ্ছে ওখান থেকে মা উঠানটা ঝাড় দিচ্ছিল। তো বাবা সকালবেলা যেহেতু টিফিন করে রুটি খায়, তো বাবা মাকে বললো আমার টিফিনটা করে দাও, আমি খেয়ে চলে যাই। তো মা উঠোনটা ঝাড় দিতে দিয়ে রেখে দিয়ে বাবার জন্য টিফিন বানাচ্ছিল। তো বাবা যেহেতু চলে গিয়েছে, মাকে বললাম যে তাহলে আমি উঠানটা ঝাড় দিয়ে দিই, তুমি বাকি কাজগুলো সেরে ফেলো। তো মা থালা বাসনগুলো মাজতে পুকুরে চলে গিয়েছে, আর আমি সেই সুযোগে উঠোনটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঘর দাবাগুলো যেমন খুব বড়, আর উঠানটাও কত বড় দেখো, ঝাড় দিতে দিতে খুব কষ্ট হয়ে যায়। তাও একটু দাঁড়িয়ে ঝাড় দিচ্ছিলাম। আর ঝাড়ার মাথাতে একটা দড়ি বেঁধেছিল, ওটাও পা দিয়ে সুন্দর করে ছাড়িয়ে দিলাম, না হলে ভালো করে ঝাঁটানো যাচ্ছিল না। তো একটানা ঝাড় দেওয়াটা তো সম্ভব নয়, একটু দাঁড়িয়ে ঝাড় দিচ্ছিলাম। তারপরে ঝাড় দিতে শেষের পথে একদম মা বলছিল যে রেখে দে, আমি ঝাড় দিয়ে দেবো। তো অর্ধেক তো আর ঝাড় দিয়ে রাখা যায় না। অনেকে বলে যে অর্ধেক ঝাড় দিলে, অর্ধেক কিছু করলে মাথা যন্ত্রণা করে নাকি, ওই জন্য আর রাখলাম না, পুরোটাই ঝাড় দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া আজকে অনেক সকাল সকাল আমি উঠেছি, যেহেতু ভাবলাম তাহলে কাজগুলো মার হাতে করে দিলে মারও একটু সহজ হয়ে যাবে, এগিয়ে যাবে কাজগুলো। তো তাছাড়া তো বন্ধুরা, আমি তো রোজ আর সকাল সকাল উঠতে পারি না, কারণ আমি সারা রাত ঘুমাতে পারি না, অনেক কষ্ট হয়, যে কারণে আমার সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, 8:30-9টা বেজে যায়। তো তখন তো আর উঠোন ঝাড় দেওয়া যায় না। তখন উঠোনটা কী বলো তো বন্ধুরা, তখন উঠোনের চারিপাশটা অনেক রোদ হয়ে যায়, আর চারিপাশে গাছ নেই তো, ফাঁকা। দেখো উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো উঠোন ঘরদোর পরিষ্কার থাকলে মনে হয় যেন যেন মনটা একটু শান্তি শান্তি লাগে। তো উঠোন ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেলে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটাও সুন্দর করে ঝাঁটিয়ে নেব। একটা বাইক রয়েছে, আর একটা বাইক বার করে নিয়ে চলে গিয়েছে। আর এত ধুলো কেন বলো তো বন্ধুরা, বাইকে রাখে আর যে স্ট্যান্ডটা যেখানে রাখে ওই জায়গাটা মানে গর্ত মতন হয়ে যায়, যে কারণে অনেকটা ধুলো হয়ে যায়। আর সবসময় যেহেতু তোমাদেরকে বলেছিলাম, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে, সবসময় তো আর ঝাঁটিয়ে দেওয়া সম্ভব হয় না, ঝাঁটিয়ে না সবসময় গোবর দেওয়াটা সম্ভব হয় না, ঝাঁটানো হয়, গোবর দেওয়াটা সম্ভব হয় না পুরোটা। ওই জন্য অল্পটাই গোবর দেওয়া হয়, লেপা হয় যতটুকুনি রান্না হয়। আর ওদিকে মামার কুলপি শাকের রস ওই শিলে বেটেছিল, ওই জন্য ওদিকটায় দেখো ভিজে ভিজে ভাব। এই যে সুন্দর করে ঝাঁটিয়ে নেওয়া হয়েছে। আর উনুনটা কী বলো তো বন্ধুরা, আমরা যেদিনে রান্না করি ওই দিনকারে বিকালে উনুনটা লিপে রাখা হয়, ওই কারণে পরের দিন সকালে আর লিপতে হয় না। তো ঘরদোরে পুরো একদম বিছানাতলার ভিডিও তো দিলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, ওই জন্য আগের অবস্থাটা তোমাদের দেখিয়ে নিলাম যে কেমন বিছানাটা রয়েছে। এবারে তারপরে গুছিয়ে নিয়েও আবার তোমাদের সাথে দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত কিছুটা গুছানো হয়ে গিয়েছে। তো দেখো, এটা আমার ঘর, আবারও বলছি, এখানে বাবা মা থাকে। এরপরে হলো যে কি বলো তো বন্ধুরা, রোজ বিছানা তোলা ভিডিও বা এইসব দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। যেহেতু তোমরা দেখেছো এটা আমার ছোট দাদার রুম, আর এটা বড় দাদার রুম। তো তারপরে কি বলো তো বন্ধুরা, বাবা অনেক ফল এনেছিল, আর এই যে কুল দেখতে পাচ্ছ ওটা টক কুল, ওটাই পাশের বাড়ির একটা কাকিমা এনে দিয়েছিল। তো ফলগুলো গুছিয়ে নিলাম, তারপরে মার হাতে সবজি কেটে দিচ্ছিলাম। যেহেতু মা একা রান্না করলে একটু সবজি কেটে দিলে আগিয়ে যাবে তাড়াতাড়ি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই কারণে মার হাতে সবজি কেটে দিচ্ছিলাম বসে বসে।
আর এক জায়গায় তো বন্ধুরা বেশিক্ষণ বসে থাকতে পারি না, যে কারণে যতটুকুনি যা পারি বসে দাঁড়িয়ে হোক যেভাবে হোক করে দেওয়ার চেষ্টা করি। মা আরও তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেলে মাও আমাকে একটু সময় দিতে পারে, দুজনে এক জায়গায় বসে বসে একটু গল্পও করতে পারি। মা কিছু করতে দেয় না যে তোকে করতে হবে না, তাও আমি যেন বসে থাকতে পারি না। আমি ভাবি যে মা আমি দুজন মিলে করলেই কাজটা এগিয়ে যাবে, যে কারণে মার দেখো সবজিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওটা হলো লাল শাক, আলু, আর এদিকে ঝিঙে, আলু আর সজনের খাড়া অল্প করে, আর বেগুন, আলু। তো তার কিছুক্ষণ পর থেকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখো বন্ধুরা কতটা করে জল জমে গিয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের সামনে যে আমার বাবার যে বাগানটা করেছিল, বাগানটা শুকিয়ে যাচ্ছিলো, যতই জল দেওয়া হোক একটানা যদি রোদ থাকে, খুব টানা রোদ পড়ে তো গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো, জলও দেওয়া হচ্ছিলো কিন্তু গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো, মারা যাচ্ছিলো। তো বৃষ্টিটা হয়ে খুব ভালো হলো, হয়তো গাছগুলো আবার হয়তো সুন্দর হয়ে যাবে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া লাল শাক, আলু, চিংড়ি মাছ, আর ভেটকি মাছ, আলু আর বেগুন, আর এদিকে মৌটি মাছ, সজনের খাড়া আর ঝিঙে, আর তার সাথে তো টমেটোর চাটনি রয়েছে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।